আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর একটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করব আর আমাদের জন্য হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, যতটুকু আর কি ভুনা খাবেন। তাই আমি পেঁয়াজটা একটু বেশি খাই, আমি আমার মতো করে দিয়ে নিলাম। পেঁয়াজটি ভাজতে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটির সাথে আমি চিংড়ি মাছটিও দিয়ে দিলাম। চিংড়ি মাছটিও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটিও ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আলাদাভাবে চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন। আমি একসাথে দিয়ে দিলাম, কারণ আলাদা আমার কাছে ঝামেলা মনে হয়। এর সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর হচ্ছে মাছটাও ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি আবার টমেটোটা দিয়ে নিলাম, টমেটো আর কাঁচামরিচ। টমেটো ভাজা হোক আস্তে ধীরে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব, যেন এক্সট্রা যে আদা রসুনের গন্ধটা এটা যেন না থাকে। তারপর এর মধ্যে পরিমাণ মতো আমি মশলা দিয়ে নিব। ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, তারপর এগুলো আবার আমি একটু মাখিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটা আমি হতে দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখতে পাচ্ছেন আমার মাছটি হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। মাছটি যখন আমার হয়ে গেছে তখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমার রেসিপিটি রান্না শেষ।